How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স ও 5.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি, কি বললো দেখি আমরা। রিড দ্য টেক্সট। হাউ schools educate students about mental health. In activity 5.3.1 again, think that your school has initiated an awareness program to help students struggling with mental health issues. As a representative of your class, you are privileged to share your thoughts on this issue. Now, write a paragraph or an essay on the ways your school can help the students with mental health issues. Later, exchange your copy with another group. বাংলায় বলা হলো অ্যাক্টিভিটি 5.3.1 এর হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামক টেক্সটটি আবার পড়ো। মনে করো তোমার স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছে তাদের জন্য একটি সচেতনতামূলক প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে। তোমাকে শ্রেণী প্রতিনিধি হিসেবে এই বিষয়ে তোমার চিন্তা ভাবনা শেয়ার করার সুযোগ দেওয়া হলো। এখন দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস বিষয়ে প্যারাগ্রাফ অথবা এসে লেখো। পরে তোমার কপিটি আরেকটি গ্রুপের সাথে বিনিময় করো। টু ডু দ্য অ্যাক্টিভিটি ফলো দ্য গিভেন গাইডলাইন্স। কাজটা করার জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য কী নির্দেশনা দেওয়া হলো? রিড দ্য টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। ইন অ্যাক্টিভিটি 5.3.1 হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ এই পার্টটি পড়ো। এরপরে বলা হলো ডিসাইড আর রিটার্ন ফর দ্য প্যারাগ্রাফ। অনুচ্ছেদটির জন্য একটি শিরোনাম ঠিক করো। ডিসাইড আর টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ। অনুচ্ছেদটির জন্য একটি শিরোনাম স্থির করো। এরপরে বলা হলো রাইট দ্য মেইন আইডিয়া। মূল ধারণা, দ্য সাপোর্টিং আইডিয়া সহায়ক ধারণা, অ্যান্ড দ্য কনক্লুডিং আইডিয়া এবং সমাপ্তি সূচক ধারণা লেখো। এরপরে বলা হলো ইউজ কোহেসিভ ডিভাইসেস টু কানেক্ট দ্য আইডিয়াস অর সেন্টেন্সেস। ধারণাগুলো সংযুক্ত করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করো। এরপরে বলা হলো রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য প্যারাগ্রাফ। অনুচ্ছেদটির একটা খসড়া দাঁড় করো। এরপরে বলা ডু দ্য নেসেসারি কারেকশন উইথ দ্য হেল্প অফ দ্য টিচার। শিক্ষকের সহায়তায় প্রয়োজনীয় সংশোধন করো। এরপর বলা হলো রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটার একটা সর্বশেষ কপি তৈরি করো। এরপরে বলা হলো লেটস টার্ন দ্য প্যারাগ্রাফ ইন্টু অ্যান এসে। এই প্যারাগ্রাফটাকে একটা রচনায় পরিবর্তন করি। ইন ডুইং সো, এটা করার জন্য ফলো দ্য গিভেন গাইডলাইন্স। প্রদত্ত নির্দেশনাগুলো অনুসরণ করো। ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। অনুচ্ছেদের মূল ধারণাটা পড়ো। অ্যান্ড টার্ন ইন্টু অ্যান ইন্ট্রোডাকশন টু ইয়োর এসে। এরপর তোমার রচনার একটা সূচনায় পরিণত করো। রিড দ্য নোট অন কোহেরেন্স ইফ নিডেড অ্যান্ড রাইট অ্যাকর্ডিংলি। প্রয়োজনে কোহেরেন্সের নোটটি পড়ো এবং সে অনুযায়ী লেখো। এরপরে বলা হলো নোটিস অল দ্য সাপোর্টিং আইডিয়াস ইউ হ্যাভ ইউজড ইন দ্য প্যারাগ্রাফ। অনুচ্ছেদে যেসব সহায়ক ধারণা লিখেছ সেগুলো খেয়াল করো। নাও প্রেজেন্ট ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়াস ইন সেপারেট প্যারাগ্রাফ। এখন সহায়ক ধারণাগুলো পৃথক পৃথক অনুচ্ছেদে লিখো। এরপর রিড দ্য কনক্লুডিং আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ এবং অ্যাকর্ডিংলি write the conclusion of your essay.
এবং সে অনুযায়ী তোমার রচনার উপসংহার লেখো। লিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য কনক্লুশন of your essay by restarting your point of view. তোমার দৃষ্টিভঙ্গি পুনরায় ব্যক্ত করে রচনার সূচনা এবং উপসংহারকে সংযুক্ত করে। এরপরে বলা হবে এগেইন পুনরায় কানেক্ট অল দ্য প্যারাগ্রাফ ইউজিং কোহেসিভ ডিভাইসেস। কোহেসিভ ডিভাইস ব্যবহার করে সকল অনুচ্ছেদ সংযুক্ত করে। মেক দ্য ফার্স্ট ড্রাফট and edit it with the help of other groups and the teacher. প্রথম খসড়াটি দেখো এবং অন্য দল বা শিক্ষকের সাহায্যে এর সম্পাদনা করো। এরপরে লাস্ট রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য এসে। রচনার সর্বশেষ কপিটি লিখো। এরপরে বলা হলো প্রেজেন্টেশন টাইম, উপস্থাপনের সময়। মেক এ পোস্টার উইথ দিস টু টাইপস অফ রাইটিং। এই দুই ধরনের লেখা দিয়ে পোস্টার তৈরি করো। টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার টু ডিজাইন দ্য পোস্টার। তোমার বন্ধুদের এবং শিক্ষকদের সহায়তা নিয়ে পোস্টারটা ডিজাইন করো। উই ক্যান ইউজ এনি সাইজ অফ পেপার টু মেক দ্য পোস্টার। পোস্টার তৈরির জন্য যে কোনো আকারের কাগজ ব্যবহার করতে পারো। এরপরে বলা হলো ইনভাইট আদার স্টুডেন্ট, টিচার্স, হেড টিচার অ্যান্ড প্যারেন্টস অন দ্য প্রেজেন্টেশন ডে। উপস্থাপনার দিনে অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, প্রধান শিক্ষক এবং পিতামাতাকে আমন্ত্রণ জানাও। এরপরে প্রেজেন্ট ইউর প্যারাগ্রাফ অর এসে অ্যান্ড রাইট দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুর। তোমার অনুচ্ছেদ বা রচনা উপস্থাপনা করো এবং তোমার স্কুলে যেসব শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে তাদের যেভাবে সহায়তা করতে পারে সেগুলো লিখো। এবার তোমাদের সুবিধার্থে একটা প্যারাগ্রাফ এবং একটা এসে আমি লিখে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা প্যারাগ্রাফ পোস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রতিপালন, এটা প্যারাগ্রাফের শিরোনাম। এরপরে প্যারাগ্রাফে আমি কিন্তু ইংলিশটা আর বলবো না, অনেক বড়। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইজ ক্রুশিয়াল ফর স্টুডেন্ট ওয়েল-বিং অ্যান্ড academic success. Our school has taken significant steps to support students facing mental health challenges. Firstly, our school can establish a dedicated counseling and support center staffed with trained professionals. This can provide a safe space for students to express their concern and emotion without fear of judgment. In addition, our school can integrate mental health awareness programs into the curriculum. By incorporating this education into the regular curriculum, the school can ensure that students receive early exposure to mental health knowledge. Furthermore, fostering a culture of open communication is vital. The school can actively encourage students to discuss their feelings, concern, and conferences. Overall, our school can significantly help students with mental health issues by providing professional guidance, educational programs, and promoting open communication. Such an approach ensures that students have the resources and support they need to maintain their mental well-being and flourish their academic journey. এটা ছিল প্যারাগ্রাফ। এরপরে এই প্যারাগ্রাফটাকেই আমরা এসে আকারে তৈরি করছি, রচনা আকারে তৈরি করছি। সেটা কেমন হচ্ছে দেখুন, এটা কয়েকটা প্যারার সমন্বয়ে কিন্তু রচনাটা হয়। পোস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল, এই শিরোনামটা কিন্তু সেম রাখা হয়েছে। দেখো, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস
in an essential aspect of a student's well-being and academic issue. Our school recognizes this and has taken commendable initiatives to support students struggling with mental health issues. এখানে কিন্তু ইন হবে না, ইজ হবে না। First and foremost, our school can establish a dedicated counseling and support center. This center could serve as a safe haven for students seeking guidance from trained professionals. It will allow them to express their concerns, anxieties, and emotional struggle openly, free from judgment. The presence of qualified counselors can make a significant difference in the lives of students dealing with mental health issues. Another critical measure is the implementation of mental health awareness programs and workshops. These programs can be integrated into the school curriculum, educating students about the importance of mental well-being, recognizing signs of distress, and how to seek help when required. By including these programs into the regular educational framework, our school can ensure that students receive early exposure to mental health knowledge. Furthermore, maintaining a culture of open communication is vital. Our school can actively encourage students to discuss their feelings, concerns, and experiences without fear of judgment. When students can openly talk about their problems, it creates a sense of solidarity, which is very beneficial for those facing similar issues. এবার সবশেষ প্যারা কনক্লুশনটা। In conclusion, our school can play a crucial role in supporting students with mental health issues by providing a professional guidance center, maintaining mental health education into curriculum, and promoting open communication. The school can ensure that students have the resources and support they need to maintain their mental well-being. It is an approach that holds great promise for a brighter and healthier future for all students. তাহলে আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ লিখলাম, তারপর সেই প্যারাগ্রাফ থেকে একটা রচনা লিখলাম। এভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ওদের নিজেদেরকে কিন্তু লিখতে হবে। আজকে এখানে শেষ হলো। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.